সুপ্রভাত বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলে যাব কলকাতার দুটি বিশেষ স্থান। একটি হলো খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দির, সেখানে রথযাত্রা উপলক্ষে আমরা যাব গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করতে। আর আরেকটি যাব আমরা কলকাতার ইস্কনের যে মেলা বসে পার্ক স্ট্রিট চত্বরে, সেখানে যাব। সেখানে গিয়ে আমরা প্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও মাতা সুভদ্রার রথকে দর্শন করব এবং মেলাতেও কিছুক্ষণ সময় কাটাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আগরপাড়া থেকে দমদম হয়ে চক্ররেলের মাধ্যমেই চলে যাব খিদিরপুর। সেটি খুব সহজে খিদিরপুরে আমাদের নিয়ে যাবে। আর যেহেতু স্টেশনের কাছেই মন্দিরটা, তাই চক্ররেলই বেস্ট হবে। যথাসময়ে চক্ররেল ধরে আমরা আগরপাড়া থেকে খিদিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভালোই লাগে গঙ্গার পাড় দিয়ে চক্ররেল যখন যায়, বাগবাজার, শোভা বাজার, বড় বাজার হয়ে হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ অতিক্রম করে খিদিরপুরে গিয়ে পৌঁছাবে। চলুন, আমরা ট্রেন পেয়ে গেছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগে। এই হচ্ছে খিদিরপুর স্টেশন। এই ব্রিজ দিয়ে ট্রেনগুলো আমাদের কলকাতা থেকে খিদিরপুরে ঢোকে। এখান থেকে চলে যাব জগন্নাথ মন্দির। আজকে রথের দিনে জগন্নাথ মন্দির যাওয়া হবে। খিদিরপুর চলে এসেছি, এখান থেকে যাব। চলুন দেখা যাক জগন্নাথ মন্দির কেমন সাজিয়েছে, তারপরে ওখান থেকে যাব ফার্স্ট জগন্নাথ মন্দির, যেটা এই দিকে খিদিরপুর স্টেশন। এখান থেকে জগন্নাথ মন্দিরের দিকে যাব। প্রচুর লোক। চলুন দেখা যাক। রাস্তায় অল্প অল্প জল। রথের শুভ দিনে এসছি। আশা করি আপনাদের ভালো ভালো রথযাত্রার ছবি দেখাতে পারবো। মন্দিরে যাওয়ার রাস্তা খিদিরপুরের রাস্তা থেকে এই জায়গাটা দিয়ে জগন্নাথ মন্দির। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন। এই উঁচু বিল্ডিংটা, এই মোড়টা সবাই গুলিয়ে ফেলে। এখান থেকে জগন্নাথ মন্দির সোজা চলে যেতে হবে। 10 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে। বোঝাতে পারলাম লোকেশন। তুলছি পাশেই জগন্নাথ মন্দির, মহাকালেশ্বর মন্দির। এই রাস্তা দিয়ে সোজা চলে আসছে, খিদিরপুর থেকে নেবে। আর এই মন্দিরের থেকে একটু দূরেই হচ্ছে জগন্নাথ মন্দির। এই মন্দির তো ঘোরা হয়ে গেল, এবার জগন্নাথ মন্দিরের পালা। আশা করি আপনারা পেয়ে যাবেন খিদিরপুরে আসলে এই মন্দিরটা খুঁজে। এই পাচ্ছেন রাস্তাটা ওখানে গিয়ে শেষ হয়ে গেছে। এখানটাই হচ্ছে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই হলো জগন্নাথ মন্দিরের ভিতরের অংশ, এখানে যজ্ঞ হয়। দেখতে পাচ্ছেন দেখে জায়গাটা। এই একটা ওঠার সিঁড়িও রয়েছে। এখানে পুরীর মন্দিরের ছবিটা রয়েছে। ভোগশালা, এখানটা অন্নদান, ভোগদান পুরীর মন্দিরের ছবিটাই রয়েছে। জয় জগন্নাথ।
সাজানো। আমরা বিকালে এসেছি দেখে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। এইভাবে হচ্ছে ফ্রন্ট ডোরটা স্যার, এখানেও জগন্নাথ, বলরাম সুভদ্রা, জয় জগন্নাথ। সুন্দর কারুকার্য করা। চলুন, এখানে পবনপুত্র হনুমানজি আছেন। আর এবার সিঁড়ি দিয়ে উপরটা উঠে যাব। এখানে পুজোর ভোগ সামগ্রী, মহাভোগ, পুজোর ভোগ সামগ্রী। খিদিরপুর শ্রী জগন্নাথ টেম্পল, খিদিরপুর। চলুন এবার উপরটা উঠে যায় সিঁড়ি দিয়ে। জয় জগন্নাথ। আর এখানেও রয়েছে অনেক সুন্দর করে সাজানো। ভবানীপুরের দিকে আসবেন, খুব ভালো লাগবে একটু ঘুরে। এখানে গণেশ মন্দির রয়েছে, সিদ্ধিদাতা গণেশের মন্দির। রথের পূর্ণদিনে খিদিরপুরে জগন্নাথ মন্দিরে চলে এসেছি। খুব ভালো লাগছে মন্দিরটা। আপনাদের 360 ভিউ তো দেখাবই, আরও বড় হচ্ছে দিনকে দিন মন্দিরটা। ছোট ছোট অনেক মন্দিরও রয়েছে এখানে। এখানে রয়েছে সূর্য মন্দির, আর এর ঠিক পিছনে দেখতে পাবেন আপনি কাঁটাতার দিয়ে কয়লা রয়েছে, গাড়ি। খিদিরপুরের স্টেশন থেকে পায়ে হেঁটে এই মন্দিরটায় চলে আসতে পারবেন। মন্দিরটার কারুকার্য তো অপরূপ সুন্দর। এটা রয়েছে বিমলা মন্দির। বিমলা মন্দিরকে দেখতে আপনাদের কাছে একবার দেখিয়ে দিই। একটা মন্দির এখানে রয়েছে হনুমান বলি, জয় বজরং বলি। আর এটা এখানে রয়েছেন সরস্বতী, মা সরস্বতীর মন্দির। এটা একই মন্দির চত্বরে, ঠিক যেমন পুরীতে অনেক মন্দির আছে এখানেও তাই। এখানেও রয়েছে সুন্দরভাবে সাজানো। আর যে এখানে সরস্বতী শুরু করে সমস্ত ঠাকুরদের রয়েছে, সিংহদুয়ার মতো। এখানে রয়েছে নরসিংহদেব, বরাহদেব, বিষ্ণু অবতার বলরাম রয়েছে। বাড়ি চলে গেছে। চলে আসছে। এখানেও রয়েছে বামনদেব, বামন অবতার বিষ্ণু। এখানে কৃষ্ণের জন্মের সময়কার কিছু চিত্র, অনেক কিছু রয়েছে মন্দিরের কাছে। ভালো লাগবে, সময় নিয়ে আসবেন। ঠিক পুরীর মন্দিরে যেমন রথের চাকা রয়েছে, সেই চাকাগুলোকেও এখানে বোঝানো হয়েছে। বরাহ অবতার। খিদিরপুরে এখানে বিষ্ণুর সমস্ত অবতারগুলো রয়েছে। বরাহ অবতার, ওটা বামনদেব। কুকুর অব্দি রয়েছে, অত দূর অব্দি তো যাবে না হাত। কয়লা রয়েছে। পুরীর মন্দিরে
ভিতরে যেমন অনেক মন্দির রয়েছে এবং অনেক দেবতা পূজিত হন, এখানেও ঠিক মন্দিরের দেওয়ালে অনেক দেবদেবীর, বিষ্ণুর অবতারের এখানে মন্দিরও রয়েছে এবং দেওয়ালেও খচিত রয়েছে, ঠিক পুরীর মন্দিরের মতোই। পুরীর মন্দিরে তো আকারে আরও বড়, অনেক সুন্দরভাবে সাজানো, এখানেও খুব ছোট্টভাবেই সুন্দরভাবে দেখতে আসছি, দেখানোর চেষ্টা করা এখানে হচ্ছে সাবিত্রী মন্দির। সাবিত্রী মন্দিরের এই হচ্ছে ভিতর, সাবিত্রী, সত্যবান সাবিত্রী, সেই সম্ভবত সুন্দর লাগবে মন্দিরটাতে আসলে। এই কোনোটা দাঁড়িয়ে ছবি তুলতে পারবো, খুব সুন্দর আছে। মন্দিরের এই অংশ রয়েছে আগত রাম আর পরশুরাম, অস্ত্র দেখে বুঝতে পারলাম। এখানে গৌতম বুদ্ধ 10 অবতারের শেষ অবতার। মন্দিরটি পুরোটাই কারুকার্যে মোড়া, মন্দিরটির গায়ে প্রচুর দেবদেবতার মূর্তি খোদিত রয়েছে, খুব ভালো লাগবে। ঠিক পুরীর মন্দিরেও এই ধরনের রীতি রয়েছে, আর আপনাদের তো ভালোই লাগবে আশা করি। সুন্দর করি আপনাদের এই মন্দির ঘুরে ভালো লাগবে। খিদিরপুরে আসলে অবশ্যই জগন্নাথ মন্দির ঘুরে যাবেন। জয় জগন্নাথ। রথের শুভ দিনে এসছি তো ভালোই লাগছে। অনেকটা বড়ই মন্দিরটা, আর অনেক অনেক ধরনের দেবতারও মূর্তি। ভাই আমি এই মূর্তিটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। জয় জগন্নাথ। এই কোনাতেও রয়েছে, রয়েছে আমি ঠিক নামটা জানি না, পরশুরাম সম্ভবত, দেখে যা মনে হচ্ছে। এই উপরেও রয়েছে, দূর অবধি যাওয়ার চেষ্টা করা। জয় মা লক্ষ্মী, লক্ষ্মী মন্দির রয়েছে। এখানে রয়েছে ভগবত মন্দির, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানেই রয়েছে। জয় জগন্নাথ, সকলকে ভালো রাখুন, সুস্থ। এই হয়েছে পুরো মন্দিরটার চত্বর। এই রথের চাকার মতোই রয়েছে, এখানে কাঠে দিয়ে তৈরি। এই হয়েছে টোটাল মন্দিরটা, সুন্দর জায়গাতে সাজানো। রয়েছে শিব ঠাকুরের মন্দির। মন্দির মহারাজও রয়েছে। চলো আজকে পুজো আছে, ইনারা সারা ইংল্যান্ডে রথটা টানা হচ্ছে। আপনি কোনটি কোথায় গেছে? ঘুরতে গেছে সবাই। আপনার ইন্ডিয়ান হয়ে আপনি জিজ্ঞেস করছে আবার। মন্দিরে তিলকও পেয়েছি। আশা করি আপনার ভিডিওটা ভালোই লেগেছে আপনাদের। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর খিদিরপুর আসলে অবশ্যই জগন্নাথ মন্দির ঘুরে যাবেন, ভালো লাগবে। সুন্দর সুন্দর পরিবেশ আমরা চেষ্টা করলাম আপনাদের দেখানোর। জয় জগন্নাথ, সকলকে ভালো রেখে রাখুন, সুস্থ রাখুন, বাধা বিপত্তি দূর করুন। ছবিটা আগে
পুজো দিতে পারবেন চাইলে। আজকের মতো জগন্নাথ মন্দির ঘোরা আমাদের কমপ্লিট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল জয় জগন্নাথ ঠাকুর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই মন্দিরটা পারলে ঘুরে যাবেন, অনেকটা পুরীর মন্দিরের ছোঁয়াই পাবেন, অনেক কিছু দেখতেও পাবেন, ভালো লাগবে আশা করি। চলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই চকে একদম মন্দিরের সামনে দিয়ে ছুটে চলেছে, সুতরাং বুঝতে অসুবিধা হবে না যে কীভাবে মন্দিরে আসবেন। এগুলোর দুয়ারে সিংহ রয়েছে গার্ড হিসাবে, রক্ষক হিসাবে পাচ্ছে। প্রচুর দেবদেবী এখানে আছে। এর মতো কমপ্লিট, জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব পার্ক স্ট্রিটে, ইস্কনের দিচ্ছে সবাই। জগন্নাথ মন্দির আপনারা এই রাস্তাটা সোজা খিদিরপুর স্টেশন থেকে আসছে, এখানে সহজেই চলে আসতে পারবেন। আর খুব ভালো লাগে মন্দিরটা ঘুরে দেখতে। রাস্তাটা সরু, তবে নিজস্ব গাড়ি আনতেও পারবেন। এতে করে স্ট্যান্ড করে মন্দিরে দর্শন করে যেতে পারবেন। এখন রথ বলে জগন্নাথ বলরাম সুভদ্রা বেরিয়েছেন, অন্য সময় ঠিক পাবেন না। পিছনে এই ট্রেনের স্টেশন বুঝতেই পারছেন, ওই পিছনে ট্রেন রয়েছে। अच्छा श्रीभूमि। अच्छा, यहाँ पे कौन की देवता है अंदर? जय माता दी। कृष्ण जी है, राधा जी है, दुर्गा जी है और हनुमान जी है और पेड़ के नीचे शनि। শ্রী নাগা বাবা মন্দির পাশে, ঠিক জগন্নাথ মন্দিরের পাশে। এখানেও দেখে যাবেন ভিতরে শিব ঠাকুর রয়েছে, বোঝা যাচ্ছে। এখানে শনি দেবতা রয়েছে বলছে, আরও জগদম্বা রয়েছে। এগুলো মন্দির এই চত্বরে আসলে অবশ্যই ভালো লাগবে। এটা তো মহাকালেশ্বর মন্দির দেখে নিলাম। এবার সোজা আমরা চলবো এখান থেকে পার্ক স্ট্রিটের দিকে। আর মহাদেব, জয় জগন্নাথ। এখান থেকে সোজা চলে যাবো আমরা পার্ক স্ট্রিটের দিকে। কৃষ্ণ রাধা মন্দির ঠিক পাশেই। খিদিরপুর চত্বরে এত মন্দির আছে, আপনি এখানে না আসলে বিশ্বাসই করবেন না। এখানে শ্রীকৃষ্ণ রাধার একটা ছোট্ট মন্দির রয়েছে, জনসেবা সমিতি বলে রয়েছে, এটাও ঘুরে যাবেন। আর এখানে একটি বাড়ির মধ্যে দেখা যাচ্ছে মন্দির রয়েছে, পুজো করা হচ্ছে, ভালো লাগবে। এই চত্বরটি আসলে অবশ্যই ঘুরে যাবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই। এটা ধর্মীয় সম্প্রীতির বার্তা দিচ্ছে। সোজা গেলে জগন্নাথ, আর এই সোজা গেলে আমরা এখন পার্ক স্ট্রিটের জন্য বাসটা ধরবো। দূর থেকে আমরা বাসে করে চলে আসলাম ধর্মতলা চত্বর। আজকে বাস খুবই কম রয়েছে, তাও আমাদের সৌভাগ্যবশত আমরা বাস পেয়ে একদম ধর্মতলায় চলে এসেছি। এখান থেকে পায়ে হেঁটে পার্ক স্ট্রিটের দিকেই চলবো, ওখানেই যেহেতু রথগুলি আসবে আর মেলাটাও সেখানেই বসে। চলুন, পায়ে হেঁটে মিউজিয়ামের পাশ দিয়ে আমরা চললাম। এবার চলে এসেছি আমরা ঠিক মেলার মূল গেটে। রাস্তাটা পার হয়ে যেতে হবে আপনাকে, যেদিকে ময়দান সেদিকেই এই গেটটা। প্রচুর ভক্তের সমাগম, রাস্তার ধারের লোকজন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে অধীর আগ্রহে। প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও মা সুভদ্রা রথের অপেক্ষায় সকলে রয়েছে। আমরাও চলে এসেছি অনেক দূর থেকে। আসুন আমরা এই মেলাটা একটু ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন, পুলিশের প্রচুর টিম রয়েছে, কারণ এত ভিড়। এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে। আমরা খিচুড়ি খেয়েছিলাম সকলে মিলে, আর যেটা প্রসাদ হিসাবে এমনি বিনামূল্যে দিচ্ছিল, সেই খিচুড়ির প্রচুর লাইন ছিল। সেই জন্য আমরা মহাপ্রসাদ কিনে খেলাম। এখানে গো সেবা, মানে গবাদি পশুকে আপনি সেবা করতে চাইলে এখানে দান করুন। দেখতেই পাচ্ছেন ভিড় কত, প্রচুর লোকজন। এই লাইনটা হলো খিচুড়ির পাওয়ার লাইন, বিনামূল্যে। আর এই মাঠে শ্রীকৃষ্ণ লীলার অনেক আলোকসজ্জা করা হয়েছে, যেগুলো দেখতে দেখতে আমরা মূল দূরে দেখা যাচ্ছে যে মূল মন্দিরটা, সেখানের দিকে যাব। বেশ ভালোই লাগছে ময়দানের মধ্যে এত সুন্দর মেলার আয়োজন। প্রায় বইমেলা
দেখেছিলাম আমি এখানে 2006-07 সালে, তারপরে আর এখানে কোনো সময় মেলা দেখিনি, প্রথম দেখলাম। নিয়ার অ্যাবাউট 18 বছর প্রায়। জয় শ্রীকৃষ্ণ, প্রভু তোমার অপার কৃপা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আমি তো ভাবলাম মনে এখানে ব্যান্ডের পারফরমেন্স হচ্ছে। ঠাকুরটা কোন দিকে? এইটা প্রভু ঢেকে রেখেছেন নাকি? ওটা পড়ে আমাকে ধরে টানছে। আর যাবো না। সাজপাতিগুলো রয়েছে সাজানো। এটাই ছিল পার্কস্ট্রিটের মাঠে যে মেলা বসেছে ইসকনের তরফ থেকে, সেই মেলার অংশ। এখনও রথ এসে পৌঁছায়নি, রথ এসে পৌঁছালে আরও ভালো দেখা যাবে। দেখছি রথ আসা অবধি থাকতে পারলে তো ভালো। আর এখানে রয়েছে, রথ আসলেই হয়তো উন্মোচন হবে। সুন্দরভাবে সাজানো, সাজবাতিটা তো বিশেষ, ঝাড়বাতিটা ছোট ঝাড়বাতিগুলো মেলা উপলক্ষে এখানে বেশ স্টলও বসেছে, যেখানে ঠাকুরের অনেক কিছুই পাবেন এবং জামা কাপড় আরও অনেক পুজোর সামগ্রী পাবেন। আপনারা অবশ্যই এই চত্বরটাও ঘুরে যাবেন। জিনিসগুলোর দাম হয়তো একটু বেশি লাগবে, কিন্তু কলকাতার বুকে যেহেতু এগুলো পাওয়া যাচ্ছে আর ইসকনের দ্বারা এগুলো স্পন্সার্ড, সেই জন্য এর হয়তো দামটা একটু বেশি মনে হবে। তবে অবশ্যই কিনতেই পারেন, ভালো লাগবে। আর ঘুরে দেখবেন, এই চত্বরে অনেক কিছুই পাবেন কেনার মতো। 7 দিন ধরে মেলাটি চলবে। অবশ্যই কলকাতায় আসলে পার্ক স্ট্রিট চত্বর ঘুরে যাবেন আর এই মাঠে এসে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে যাবেন। আর সাথে মেলাও তো রয়েছে, প্রসাদও পাবেন, অনেক কিছুই সুবিধা পাবেন এখানে আসলে। সবকটি স্টলই ঘুরে দেখতে পারেন। আমাদের হাতে সময় কম ছিল, আমাদের রথটা দেখারই মূল ইচ্ছা ছিল, সেই জন্যই আমরা বেশি স্টলগুলো ঘুরিনি। আশা করি আপনারাও ঘুরে দেখবেন আর ছবি তুলবেন, ভালোই সময় কাটবে এখানে। কাদায় উঠে পড়তে হবে লাস্টে। সাইড হয়ে যাও, সাইড হতে এই ধারে চলে আসতে পারো। এই সুরজিৎ, এই সুরজিৎ, অবশেষে প্রতীক্ষার অবসান। দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ আসছে। এবার প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রা দেখার ইচ্ছা ছিল, কলকাতায় এসে দেখা। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই 7 দিন ধরে পার্ক স্ট্রিটের ময়দান চত্বরে এই রথ থাকবে। আপনারা জগন্নাথ দেব, বলরাম দেব ও মা সুভদ্রাকে দেখে যাবেন।
রথযাত্রার পূর্ণ দিনে কলকাতা ইস্কনের রথ দেখার সৌভাগ্য হলো। অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম রথ দেখবার জন্য, সে আশা পূর্ণ হলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর খুব ভিড় হয় এবছর। জগন্নাথ দেবের রথের চাকা বোধহয় কোনো সমস্যা থাকায় তাই দড়িটাও খুলে ফেলা হয়েছে, তাই ট্রাকে বসিয়ে রথটাকে আনা হলো। দেখছেন যে পিছনে লক্ষ লক্ষ ভক্ত আসছেন, এরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছেন। আমরা অনেকক্ষণ প্রতীক্ষা করেছি। পিছনে দুটো রথ এখনও চোখে পড়ছে না, কিন্তু আমাদের বাড়ি ফেরার সময় হয়ে আসলো, তাই আজকের মতো এখানেই বিদায়। রথযাত্রা সকলের খুব ভালো কেটেছে, আশা করি আরও ভালো কাটবে। 7 দিন ধরে এই উৎসবটি চলবে, উল্টো রথ অবধি। সময় করে এসে অবশ্যই পার্ক স্ট্রিটে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দর্শন করে যাবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় মা সুভদ্রা, জয়।